আগামী নির্বাচনে সরকার গঠন করার বড় এক সুযোগ এসেছে জামায়াতে ইসলামীর সামনে। পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে সে বিষয়ে তরুণদের উপর পরিচালিত গুরুত্বপূর্ণ একটি জরিপের ফলাফল প্রকাশিত হয়েছে। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং এবং অ্যাকশন এইড বাংলাদেশের যৌথ উদ্যোগে চলতি এ জরিপ পরিচালনা করা হয়। ফলাফলে দেখা যাচ্ছে এবার নির্বাচনে সবচেয়ে বেশি ৩৮.৭৬% ভোট বিএনপি পাবে। এরপরে জামাত ইসলামী ২১.৪৫% এবং জাতীয় নাগরিক পার্টি ১৫.৮৪% ভোট পাবে। এছাড়া অন্যান্য ইসলামিক দল ৪.৫৯% ভোট পেতে পারে। জরিপে আপাত দৃষ্টিতে বিএনপিকে পরবর্তী ক্ষমতাসীন দল মনে করা হলেও জামাত যদি এনসিপি ও বাকি ইসলামিক দলগুলোকে নিয়ে জোট করতে পারে তবে তাদের সরকার গঠনের সম্ভাবনা অনেক বেড়ে যাবে। সেক্ষেত্রে প্রায় ৪০% ভোট পেয়েও বিএনপি হয়ে যাবে বিরোধী দল এবং এনসিপি ও অন্যান্য ইসলামী দলকে নিয়ে জামাত চলে যাবে ক্ষমতায়। ইতিমধ্যেই জামাতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে এক প্রকার নির্বাচনী সমঝোতা হয়েছে। এর পাশাপাশি তাদের সাথে আছে আরও কয়েকটি ইসলামী দল যারা চাচ্ছেন আগামী দিনে ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে পড়ুক। এখন সবচেয়ে বড় প্রশ্ন, জাতীয় নাগরিক পার্টি এই জোটের অংশ হবে কিনা। এনসিপি নেতাদের মতে জুলাই আন্দোলনের মিত্র ডান ও বাম দলগুলোর সঙ্গে জোট হতে পারে এনসিপির। এক্ষেত্রে বিএনপি জোটের সঙ্গে একতাবদ্ধ হওয়ার তেমন একটা সম্ভাবনা নেই। ইসলামী দলগুলোর শক্তিশালী একজোট হলে সেদিকে ভিড়তে পারে এনসিপি। আবার সমমনা দলগুলোকে নিয়েও আলাদা একটি জোট গঠন করতে পারে তারা। রাজনৈতিক মেরুকরণ পর্যালোচনা করে তফসিল ঘোষণার পর এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে। ইসলামী দলগুলোর জোট বা ঐক্যের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে জামাতের যোগাযোগ অব্যাহত রয়েছে জানিয়ে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ জানান, আমিরে জামাত অনেকের সঙ্গে বৈঠক করছেন, কথা বলছেন, চরমোনাই পীরের বাসায় গিয়েছেন। এসবের মাধ্যমে ঐক্যের পরিবেশ তৈরি হচ্ছে। তিনি বলেন, আমরা সবার সঙ্গে সম্পর্ক বজায় রাখছি, সবার সঙ্গে যোগাযোগ অনেক বেড়েছে, এটা অব্যাহত থাকবে। এর আগে গত ২৪ এপ্রিল ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের আহ্বানে এক বৈঠকে সব দলের নেতা অংশ নেন। সেখানে ইসলামপন্থীদের ভোট একটি বাক্সে পাঠানো সহ বেশ কিছু বিষয়ে একমত হন তারা। এখন দেখার বিষয় সবাই মিলে জোটবদ্ধ হয়ে আগামী নির্বাচনে আসলেই কোনো চমক সৃষ্টি করতে পারে কিনা বাংলাদেশ জামায়াত ইসলামী।